ছোট বউ বেজা চলে ফোটা ফোটা চলে দেখছি উঠোন দেখছি ভিজে গেছে দিদি। ও বাবা লজ্জা একেবারে মরে যাচ্ছে দেখিনি। হ্যাঁ রে ফোনটা কার দিকে ছুটলো রে, তোর নাকি ঠাকুরপোর? এসব কথা মুখে বলতে কি একটু বাদে না দিদি? কি জানি তা ঠাকুরপো কি স্নান সেরেছে নাকি এখনো ঘুমোচ্ছে? তুমি কি দেখে আসি সেই ফুসলুক কি এখন আর আমার আছে রে? তুই এসে তো যত ঝঞ্ঝাট বাঁধিয়ে দিই। যা ওদিকে গিয়ে বল নীলাঘাটে যেতে হবে। ওই আসছে। এসো ঠাকুরপো এসো। তোমাকে নমস্কার। যাক বাবা ভাজা মাছটা তবে উল্টে খেতে শিখেছো? তা ভাই কাটাকুটো বিঁধে নিত। ভয় পেও না, বিঁধলে ও বাবা কথা শুরু তো পাল্টে গেল। কিন্তু রাতে যে চকবটি জল দিয়ে তখন তো বললে না ওসব লাগবে না। আমি চললাম। তা আমাকে বলছো কেন? নাকি তুমিও কুকুর মতো লজ্জা পাচ্ছ? সবাই তো তোমার মতো নির্লজ্জ না। পূর্বে জন্মে নিবেট পাচ্ছিলে, আবার যদি জন্মাও তখন অবশ্যই আমার কাছে পেতনি। কি সর্বনাশ! ওকে কি রাতে তুই জাদু মন্ত্র শিখিয়েছিস? হঠাৎ কেমন পাল্টে গেল দেখি। টাকা ফেলে যেন আবার মুখ ফিরিয়ে নিস না। রাতে তো চিহ্ন কথা শুনলো, আর অন্য কিছু লাগবে কি? আর সবকিছুই ঘরে আছে। তবু খাবারে কিছু যদি সেটা আপনার ইচ্ছা। আবার সে আপনি করে বলা। আরে বাবা পূর্ব যুগে রাজাবাসীরা বেগমরা বলতেন আপনি করে। শুধু তারাই নয়, প্রায় পরিবারই তা ছিলেন। এখন তো সংশোধন করে ভুল ছিল, সুতরাং সংশোধন হবার কিছু নেই। তোমার সঙ্গে কোথায় পারা যাবে না। ভগবান আমাকে ক্ষমা করুন, আমার পরাজয় আপনার জয়। তবে তুমি করে বলো। এই যা, আমি না তাদের খবর নিতে বলেছিল। পারবো না। কেউ যদি আমার কথা না শুনে আমি কেন শুনবো? এই আমি প্রতিজ্ঞা করলাম আজ নীলাঘাটে যাবই না। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তবে এখন নয়, ফিরে এলে। ঠিক আছে, এই যাত্রায় তোমাকে বেঁচে দিলাম। তবে ফিরে এসে যদি তুমি সত্যিটা না শুনি তাহলে হ্যাঁ। কি সাংঘাতিক রে বাবা, সর্বশুভ দাতা, ওকে মঙ্গল। তোমাকে দেখছি। মাটিতে পড়েছিল। তুমি যাও তো, যাও, আমার অনেক কাজ পড়ে আছে। এত কাজ করো না। ওই বাগান বাড়ির দিকে জলে সাঁতার কেটে আসি। আল্লাহ ধরছে না, যেন কোলে কোলে পড়ছে। শোনো না, এই শোনো, ছোট আছে, ওকে নয় তুমি কাজ
দাও। কথা ছিঁড়ি শোনো। নতুন বউ। না না না, এ আমি পারবো না। কি পারো তাহলে তুমি? আমি পাপিষ্ঠ, পাপ বাড়াতে পারি। তা করেও যদি তোমার সেবা করতে পারি তবে আমি ধন্য হব। পুণ্য করার চেয়ে পাপ করা অনেক শক্ত কাজ। সেই জন্য ভগবান তোমাকে পুরস্কৃত করবে। কিন্তু যাকে ভালোবাসি তার যে নাগাল মিলে মঙ্গলটা করবো কি করে? সেটা কায়দা করে রপ্ত করতে হয় ঠাকুর। তাই তো অসময়ের জন্য না। শোনো না, নিজের মনকে নিয়ে পেরে উঠতে পারছি না। সেটা অবশ্য দোষের নয়। কিন্তু আমার বেলায় যেন দোষে। তবে তা পরীক্ষা করে না। ডাক্তার যে রুগী দেখছে না, রোগী যে দিনের বেলাতেই একদম পাটন করতে চায়।
যাও তো, শোনো না। না হলে কিন্তু আমি রাগ করবো। শোনো না। রাগ করলে তোমাকে না, শোনো, তোমাকে দারুণ দেখা। তুমি যাবে? তুমি জানো? তুমি যাবে নাকি আমি ছোট বউকে ডাকবো? ছোট বউ, শোনো, 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 শোনো। আরে কি করছো? কি করছো? যাচ্ছি তো। আমি তো যাচ্ছি। শোনো নন্দিনী, শোনো। ছোট বউ, যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। মোহিতকে বিয়ে করে আমার কাল হয়েছে। কাছে পেলে আর ছাড়তেই চায় না। দাঁড়াও, আমি যদি মজা দেখাতে না পারি তবে আমার নাম নন্দিনী নয়। খুব চোখের হাসি হাসছো মনে হচ্ছে। আবার তুই এসেছিস? বেরো, বেরো বলছি। এভাবে রাগারাগি করছো কেন? আমি তো আর খেতে আসিনি, তবে কেন এসেছিস? ভাবলাম পকেটটা শূন্য মরুভূমি, তাই দিদি চট করে 1000 টাকা দাও দেখিনি। তুই পেয়েছিসটা কি শুনে? 7 রাজার গুপ্তধন। কানাই, টাকা দেবে কিনা তাই বলো। না, বহু টাকা তোকে আমি দিয়েছি, আর একটি টাকা তোকে আমি দেবো না। তোর কথাটা শুনে যদি আমার এই সোনার সংসারটা ভেঙে যায় তবে যাবে। নন্দিনী দিদি! কানাই! একটা কথা মনে রাখিস কানাই, পা বাড়তে বাড়তে যখন সীমানা অতিক্রম করবে ওই আকাশটা তোর মাথার উপর ভেঙে পড়বে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে পড়বে। আপনি শ্যামাপুরের কানা। কিন্তু এই বাড়িতে কোন সাহসে? ও হ্যাঁ, তুমি তো জানো না, তো অনেকদিন ধরে আমি কিন্তু তোমার প্রতিদেবতার চাকরি করছি। তার মানে আমাকে চাকর? ঠিক বলেছো। চাকরের মুখে মনিবের স্ত্রীর নাম তুমি তুমি নয়, আপনি। কুমু নয়, বৌদিমণি। তোমাকে বলবো বৌদিমণি। বৌদিমণি কানাই! একটা ধরা সাপ সবল মারতে চাচ্ছে, আর সেই ভয়ে যন্ত্রে মন্ত্রে পারদর্শী ওজা এই কানাই শ্যান তার বিন বাজানো ছেড়ে দেবে। এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। তবে তোমার টাকা চাই, টাকা। টাকা? হ্যাঁ, টাকা। 2000 টাকা। যে টাকা না দিলে দেবু আর নন্দিনীদের অজানা প্রেম কাহিনী পৌঁছে যাবে কমলদার কাছে। সুখের সংসার ভেঙে যাবে কাজ ভাঙার মতো। দেবদার অপরাধে মধুদা তোমাকে না না, সেসব কথা আপনি বলবেন না। তবে টাকা দাও, সসম্মানে চলে যাই গো বৌদিমণি। কিন্তু আমার কাছে যে টাকা নেই। টাকা নেই?
আমি তবে নীলাঘাটে চললো তো। এটা আপনি নিয়ে যান, নিয়ে যান। লুকিয়ে কতদিন থাকবে তুমি কুমু? কুমু কুমু বৌদিমণি, এবার দেখবে গোখরা সাপ কেমন করে ফনা তোলে, মারে সবল। সুখের গাছ, পথের গাড়ি, সংসার মানুষকে পোদ্দারের মতো বেঁধে রাখে। এই সংসারের সমস্ত দান আপনার ঘরে কেমন করে যে তা বইছেন একমাত্র ভগবানই জানেন। কারো বা থাকে দায়, কারো থাকে দাবি, এই নিয়ে যখন সংসার তখন দায় থাকে আমি আমার করে নিয়েছি। আমি অন্যকে কেন দেব? তবুও ছোট ভাই যখন আছে, ছোট ভাই সে তো এখন আমাকে বলে না দাদা তুমি গাছে বকের ছানা ফুটেছে, আমাকে পেরে দাও। কেন বলবে? নিজ পছন্দের বিয়ে করবে বলে চিঠিতে আমাকে জানিয়ে দিয়েছে। মায়ের আপনার মুখ দেখে আমি যেন এমনটি অনুমান করেছিলাম কর্তা। আজকের যুগে এমন ভাই পাওয়া গল্পের মতো, অথচ আপনার হুকুম এই সংসারের কাছে ওই বিপ্রদাসের কাছে আমি অযোগ্য বলেই তো আজ আমার এমন দশা। ভগবান, যার অনাদার কল্পনা করা যায় না, এই সংসারে তারও অনাদর ঘটে। আমার কোনো কষ্ট নেই, কারো কাছে কিছু চাওয়ার নেই। আমি যে এই সংসারের দাস, আমি যে দেবদাস। মনটা বড় খারাপ হয়ে গেল কর্তা। আজ তবে আমি চলি। নমস্কার। নমস্কার। নমস্কার।
আপনি কেমন আছেন? হঠাৎ ঘোষের এত দরদ? ওনার মনটা ভীষণ খারাপ। কত ধৈর্য আর পরিশ্রমে আপনি বিদ্যালয়টা করেছেন, অথচ ওখানে রাতে মদ গাঁজা সেবন করে এক পাল কুকুর। কথাটা সত্যি হলে তুমি ওদের বাধা দাও। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি যে কুকুরের পালগুলো নোংরা বর্জ্য দূষিত হচ্ছে এই সমাজ, বিলীন হতে চলেছে পৃথিবীর অপরূপ সৌন্দর্য, সেই নোংরা কুকুরগুলোর পাজরে বসে লাথি মারতে পারো না? দেবুদা, তোমরা শুধু পারো মাটি কাটাতে, মাটি দিক দিয়ে জল বের করতে, সেই মাটিকে ছাড়তে পারো বিষাক্ত না, কিন্তু কেন? মা কি তোমাকে 10 দিন গর্ভে ধারণ করেনি? মাটি কি তোমাকে বেঁচে থাকার উপকরণ দেয়নি? তবে কেন কেন তোমাদের অজর দ্বারায় মা ফেলবে জল? কেন মাটি হারাবে রস? শিক্ষা প্রতিষ্ঠানে বসে কেন তোমার কুকুরের পালগুলো সেবন করতে মদ গাঁজা? দেবুদা, সেজন্যই তো গোসাই বাবু চাইছে বিদ্যালয়টা আপনার দালান করে দিতে। এর জন্য আমাকে কি করতে হবে? সহযোগিতা। আপনার কথা গায়ের লোকগুলো একত্রিত হয়ে মদের কারখানাটা গোসাই বাবু বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, লোকগুলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। দেবুদা, গোসাই বাবু কথা দিয়েছে যদি মদের কারবারে বেশ লাভ হয় তবে লাভের 10 ভাগ আপনার। সামান্য অর্থের লোভে পড়ে আমি আমার আদর্শকে বিকিয়ে দেবো, আর সেই সুযোগ দিয়ে তোমরা বিক্রি করবে গেলনে গেলনে মদ। এমন শিক্ষা আমার মা কখনো দেয়নি। কেন? কিন্তু এতে যদি আপনার কোনো ক্ষতি হয়? কে করবে আমার দেবর ক্ষতি? কার ঘাড়ে কটা মাথা আছে শুনি? সেই মাথায় একটা একটা করে কেটে আমি দেবতার চরণে পুজো দিব। পিসিমা, সোনা কানাই লাভ ক্ষতির যত হিসাবে তোমরা করো, পাহাড় সমান অর্থ দিও, এক মুহূর্তের জন্য তোমরা আমার মাথার মোটর কিনতে পারবে না। কিন্তু পিসিমা, গোসাই বাবু চাইছে না কানাই, গোসাইকে গিয়ে বলো নিরন্ন মানুষকে বিপদে ফেলে অসৎ ভাবে কিছু আয় রোজগারে মনে কোনোদিন শান্তি আসে না। যদি পারো তাহলে আমার দেবুর মতো ও যেন এই সমাজের কথা ভাবে, তাহলে এই সমাজ তাকে সম্মান দেবে। আর এই দেবুর মা আর দেবুর মাথা চেয়ে প্রতিজ্ঞা করছে এই দেবুর মতো সসম্মানে বুকে আগলেই রাখবে। আর কপালে দিবে মমতার চিহ্ন। কিন্তু সমাজ সমাজ করে কি পেয়েছে দেবুদা? কি পাইনি আমি? পেয়েছি মাটি, মাটি আমার মা, পেয়েছি মা, আমার স্বর্গ, পেয়েছি স্বর্গ, স্বর্গ বসে ভগবান। গোসাই বাবু কিন্তু হিসেবে বেশ পাকা, তাই আপনিও না হয় হিসেবটা ভালো মতো কষে রাখবেন দেবুদা, কষে রাখবেন। ভয় পাসনি দেবু, ভয় পাসনি। ওরা হিংস্র, ওরা বেজন্মা, ওরা স্বর্গ থেকে টেনে মাটিতে নামাতে চায় ভগবানকে। আর তুই মানুষ রূপে দানবের বিরুদ্ধে বুক ফুলে দাঁড়াবি। হে তোর মায়ের নির্দেশ। মা, এই মা তোর পাশে থাকবে, আলো দিবে, উষ্ণতা দিবে, প্রয়োজনে এই বুক চিরে রক্ত দিয়ে তোর কপালে এঁকে দিবে বিপ্লবের অগ্নিদানের চিহ্ন। মাগো, তাই তো তুমি আমার আদর্শ। তুমি যে পৃথিবী
পরে মাঠে যাও ইশারা করো মধুরে ওনামে যান ইরে বুড়ি, তোর প্রতিকে আমি কি আশীর্বাদ করবো বলতো? সারাক্ষণ যেন আমার আঁচল ধরে না থাকে। আশীর্বাদ করলুম দাদা বৌদি আর স্ত্রীকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবো। নমস্কার মা। আরে সনাতন কাকা, এ কি করলেন দাদা বাবু? আশীর্বাদ দিন। আমি সামান্য একজন মালিক। সনাতন কাকা, ভগবান বসুদাকে ফুলের বাগানের মতো সৃষ্টি করেছে, আর সমস্ত মানুষ সেই বাগানের মালিক। তা নয় হলো, কিন্তু তোকে যে এখন হ্যাঁ মা, যাচ্ছি। সনাতন কাকা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, এসে অনেক কথা বলবো। ফিরে এসে আপনার সাথে আমি অনেক কথা বলবো। আপনার ছেলে ফিরে এলে আমি কিন্তু একটি কথা বলবো। কেন? আমার দেবর কি কোনো ত্রুটি আছে? আমার দেবর কি কোনো ত্রুটি আছে? আরে না না, আমি শুধু শুনবো আর মানুষের মন জয় করা, বলির মুখে স্বপ্নের হাসি দেখবে। না মা, হাসিটা ঠিক দেবতার মতো হয়নি। আসুন আসুন, ভিতরে আসুন। বাবু, এদেরকে কি বলে জানো? মাটির খাঁটি মানুষ। দেখার যেমন শেষ নেই, দেখারও কোনো শেষ নেই। শুধু দরজা দেখা থাকে। হাই, কি দেখছো? ঘরে এসো। না না, ঘরে বন্ধুতে এখানে আসেনি। তবে আসেন 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 খোলা আকাশ, খোলা আকাশ, মুক্ত বাতাস, এখানে দাঁড়িয়ে দেখবো শ্যামপুর গাড়ি সুন্দর পরিবেশ। তুমি দেখো, আর আমি মায়ের কাছে চললাম। এলেই যখন মায়ের তো মাথা রাখবে, এখন শুধু হাই, তুমি কি কিছু বুঝছো? হ্যাঁ, পেয়েছি। তবে তোমার মতো অত আকাঙ্ক্ষা করে না। থাকে 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 কেন কেন? কারণ বসন্তে আমরা শুনেছি প্রতিটা বসন্তে আমরা শুনেছি কুহু কণ্ঠে মিষ্টি গান। কোকিলের কুকু কণ্ঠে মিষ্টি গান। তা কটা বছর তুমি পেরিয়েছো? তা কটা বসন্ত তুমি বেরিয়ে তা কয়টা বসন্ত পেরিয়ে এসেছো? ধরো এই ধরো, বলা যাবে না। বলা যাবে না। কেন কেন? আমরা শেষ আমি জেনে যাবো বলে তোমার বয়সটা আমি জেনে যাবো বলে? হ্যাঁ ঠিক তাই হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, তোমার বয়সটা আমি জানি। জানো, হ্যাঁ জানি, জন্মের প্রথম বসন্ত জন্মের প্রথম বসন্ত। প্রথম বসন্ত আজে বেশ মাঝে বেশ কটা বছর। যাও ধরো এই বসন্তে ঘুরান ঘুরান
এই বসন্তে এ বসন্তে মাথা পড়লে সাতটা কে আচ্ছা আচ্ছা আগামী বসন্তে আগামী বসন্তে তোমার কোল জুড়ে আসবে নবজাতক, তখন বয়স হবে তখন বয়স হবে তোমার 100 আমার 100 আমার 200 হ্যাঁ নয় নয় হ্যাঁ এবার এসো বিলাসী শোন, শোন বিলাসী, শোন বলছি বিলাসী। দেখ দীপঙ্কর আমাকে তুই বিরক্ত করিস রে তুইও আমার মাথায় আগুন জ্বালাস না। সেই আগুনে তবে বিপ্রদাস জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। বিপ্রদাস সিংহ পুরুষ ও নিশ্চয় তোকে ছেড়ে কথা বলবে না বিলাসী চাচাবি না দিবা তুই যদি আমার বিপ্রদাসের চোখে চোখ রেখে কথা বলেছিস তাহলে তোর মুখ আমি কুতো ছুঁড়ে মারবো বিলাসী দীপঙ্কর তোর এই সুশ্রী মুখটা আছে না বিলাসী, তা কিন্তু জ্বলছে যাবি। দেবা আরে এই নাসিরের ওয়ালি, সেদিন কোথায় ছিল তোর এই দেমা? যেদিন পরনে ছিল ছেঁড়া ময়লা জামা, পায়ে ছিল না চপ্পল, দুমুঠো ভাতের জন্য, তোর অসুস্থ বাবার ঔষধের জন্য, তোর এই দেহটা, হ্যাঁ, 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 এই দেহটা তুই আমার কাছে বিক্রি করে দিয়ে দিয়েছিস। দীপা স্পর্শ করিনি কিন্তু সেদিন তো তোকে আমি স্পর্শ করিনি, বরঞ্চ ভালোভাবে এই সমাজে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তাই কি তুই তার প্রতিদান চাচ্ছিস হ্যাঁ, 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 আমি প্রতিদান চাইছি। বল বল কত টাকা পেলে আজ সারা এই বিপ্রদাস সিংহ পুরুষ প্রয়োজনে সিংহের মতো গর্জন করে ক্ষিপ্ত গতিতে ছুটে চলতে, সেই ক্ষিপ্ততা আর গর্জনে বয়ে ছুটে পালাবার অন্য প্রাণীগুলো সেই বনে আছে এই দীপাঙ্করের মতো পাকা শিকারী। ভুল করে শিকারে যদি সিংহের সামনে দাঁড়াবে বলে সিংহ কিন্তু তাকে ছেড়ে দিবে না। কিন্তু এই বিপ্রদাস, হ্যাঁ, 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 এই বিপ্রদাস চক্রবর্তী তোকে পালাবার সুযোগ করে দিচ্ছে। তুই পালিয়ে যা দীপাঙ্কর, তুই পালিয়ে যা বিপ্রদাস, চোখ নামিয়ে কথা বল দীপাঙ্কর। না, তুই দানবের গল্প শুনেছিস, কিন্তু এই দীপাঙ্করের খাবার ওজন তুই জানিস দাঁড়ালো নখে বিষাক্ত দাঁতে শিবরাশির শরীর আমি হেঁটে গোটে খাবার সব কটি লোক আমি একটা একটা করে কেটে নেব। বিষাক্ত দাঁতগুলো আমি পাথর দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। আগে নিজেকে সামনে রাখিস, তারপর পিপু তুমি কি ভয় পাচ্ছ বিলাসী? হ্যাঁ পিপু আমি ভয় পাচ্ছি, আমি ভীষণ ভয় পাচ্ছি। কিন্তু একটা অমানুষের ভয়ে এতটা মুষড়ে গেলে কি স্বপ্নের পথে সামনে হতে পারবে তুমি? সেই স্বপ্ন যদি ওই দীপাঙ্কর ভেঙে দেয়, না বিলাসী না, মন গড়া মন্দিরে দেবের মৃত্যু যেমন রুদ্ধ থাকতে পারে না, ঠিক তেমনি ওই ভয়ঙ্কর দীপাঙ্করকে ভয় পেলে শুভপথে সন্ধান হতে তুমি কখনো পারবে না। আমাকে না পেয়ে ও
হ্যাঁ সেগুলো আমাকে কামড়ায় না জানতে সে কুকুর আমাকে কামড়ে দিবে, হবে জলাতঙ্ক রোগ, বিশেষ যন্ত্রণায় বিষের যন্ত্রণা, আমি মরে যাব। একদিন আমি মরে যাব। তোমার জন্য আমি যে হাসি মুখে যেটা চলতে পারি তোমার জন্য তোমার জন্য হাসি মুখে যেটা চলতে পারি তোমার জন্য আমি যে হাসি মুখে মরতে পারি তাকে বিশ্বাস করো না বিশ্বাসী তাকে তুমি বিশ্বাস করো না বিলাসী। না আমি বিশ্বাস করি না আর কথা চাইও না। তার চেয়ে বড় তার চেয়ে বড় তুমি তুমি আমাকে ভুলে যাও। বললে কি ভোলা যায় শ্রী, বললে কি ভোলা যায় শ্রী, বললে কি ভুলা যায়? যা 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 এখনো ভয় করছে বিলাসী 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 এখনো ভয় করছে এখনো ভয় করছে? গান
হয়েছে এখন ছাড়ো দাদা বলতে দেখে ফেলবে যে দেখবে না দাদা বোঝ হয়তো একদম ডিগ্রি সাঁতার কাটছে কিন্তু মালিক কাকা তাই তো তুমি দেখো মালিক কাকা তার বয়স্ক চোখে কেমন গোপন দৃষ্টি ফেলছে। কি ভাবছে জানো? কি দাদা যেমন সারাক্ষণ বৌদির আঁচল ধরে থাকে তুমিও তাই। তার মানে দাদার আমি দুজনে বউপাগো কি লাগছে তো ছাড়ো না। ছাড়বো না। তোমাকে এখন আমি অনেক অনেক আদর করবো। ছাড়বে না? ছাড়বে না? সত্যি বলছো? তবে দেখাচ্ছি মজা। কি সাংঘাতিক রে বাবা। কাছে এসো। আসবো না। তোমাদের ধরতে পারলে বুঝাবো মজা। আচ্ছা আসো। এই আমাকে ধরা অত সহজ নয়। তবে রে আসো। কুমু আমার পা ভেঙে দু টুকরো। দু টুকরা? এখন এখন কি হবে? মিছে কথা না বললে আমাকে কি ধরতে পারতে? হ্যাঁ তুমি আর কখন পালিয়ে থাকতে? রাতে তো আর দেখো আমি কিন্তু বৌদির কাছে নালিশ করবো। তখন বৌদি কি বলবে জানো? ভালো করেছে ঠাকুর। যেমন বৌদি তেমন তো ঠাকুরপো। কিন্তু মশাই এখন যে ঘন্টা দুয়েকের জন্য ছুটি যাচ্ছে। কেন? কুম্ভকোণাম থেকে জেঠিমার কাছে এক জ্যোতিষী ছিল। তাকে দেখবে হাত দেখাবো। জ্যোতিষী? তাকে তুমি বিশ্বাস করো কুমু? প্রথম অবস্থায় বিশ্বাস করিনি, ভয় পেলে বিশ্বাস করি। না বইটা কাকে? দাদা বৌদি না আমি। সংসার রাতে তো দুঃস্বপ্ন দেখলাম যে বোকা বুলিয়ে যারা খায় বিধাতা তাদের পেট ভরাবার জন্য যথেষ্ট বোকা সৃষ্টি করেছেন। যেমনটি তুমি। কি আমি বোকা? হ্যাঁ তুমি বোকা 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 বল।
তুমি যাও, আমি সরকারের সঙ্গে কথা বলে আসি। একটু কথা বলে আসি। আচ্ছা এই শোনো হাই শোনো, কি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। মধুদা, তুমি এখানে? চাকরিটা আপনার চাকরিটা আমি আর করছি না মধুদা। কেন? দেখুন তো এটা আপনি চিনতে পারেন কিনা? এ তো আমার মায়ের দাদা কুমকে এটা বিয়ে উপর দিয়েছিলে। তুমি কোথায় পেলে? দেবদাস মানে আপনার সম্বন্ধে টাকা চেয়ে পাঠালো, টাকা দিতে না পেরে আপনার স্ত্রী কুমু দাদার প্রতি ওর কর্তব্য থাকতেই পারে, আমার মায়ের স্মৃতি চিহ্ন তাই বলে আমার মায়ের স্মৃতিচিহ্ন কুমু মিশে ফেলবে? এত বড় সাহস! এত বড় সাহস! কুমু কুমু মধুসূদন ব্যানার্জি। রেয়ালকলিতে কেনা তোমার জমি এখন আমার নাম, আর তোমার স্ত্রী কুমু। ওরে কানাই, আর একটা সুযোগ তোর হাতের মুঠোয়, লুকিয়ে পড় কানাই, লুকিয়ে পড়। না, তোমার সাথে আর একটা কথা আমি বলবো না। কিন্তু এত রাগ কেন, বলবে তো? কত করে বললো? এসো এসো, ওই দিঘির জলে সাঁতার কাটি। শুনেছো আমার কথা? কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর নীল পদ্ম ফুটেছে। গানে ভরে উঠেছে চার পা। হ্যাঁ গা, এই প্রথম শুনলো পদ্ম ফুলে মোহমোহ গ্রাম থাকে। ওই হলো আর কি, সুন্দরকে সুন্দর দৃষ্টিতে দেখলে তা আরো আকর্ষণীয় হবে। আমার বাগান বাড়ি যে কটা ফুল গাছে ফুল ফুটেছে তার মাঝে সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে তার মাঝে সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে। কিন্তু বাবা যে লোক পাঠালেন আমাকে যেতে, বাবা যে লোক পাঠালেন আমাকে যেতে, তুমি তো কিছুই বললে না। আরে বাবা, সেই লোক কি এখানে এখনো আছে? তার মানে টাকা দিয়ে রাত্রি তাকে বিদায় করে দিল। আমি কি জয় করে আমার যাওয়া হবে না? তুমি গেলে আমার কি হবে? কেন? ছোট বউ আছে না? আরে বাবা, ঠাকুরপো বলে তুমি যদি জ্ঞান হারিয়ে মধুর বুকে লুটিয়ে পড়ো তাহলে দোষের কিছু না। কিন্তু আমি যে ছোট বউয়ের ভাসুর। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু আচ্ছা নন্দী, তুমি জটাগুড়ির নাম শুনেছো? জটাই বুড়ি? সেটা আবার কেমন বুড়ি? ও ওই একচালা পাশের ঘরে
সন্ধ্যার সময় রোজ সন্ধ্যার সময় চামচিকে পিঠে করে আসে। চামচিকের পিঠে চড়ে আসে। চামচিকার পিঠে? হ্যাঁ, হ্যাঁ, সে ছোট হতে পারে। সে বলেছে অনেক ছোট হতে পারে, আবার যখন বড় হয় অস্ত বড় একটা হাতি। হাতি? সে আর কি করে? কয়লার মধ্যে কয়লার মধ্যে সিঁদুরে কৌটো লুকিয়ে রাখে। সিঁদুরে কৌটো লুকিয়ে রাখে। সে সিঁদুর কোথা থেকে এসেছে জানো? জানি। জানো? ভোরবেলাকার মেঘের আবহাওয়া থেকে ভোরবেলাকার মেঘের আভা থেকে যে বিবাহিতা নারী সেই সিঁদুরের টেপ কপালে পড়বে, সেই সিঁদুর কপালে পড়বে, সে হবে রাজরানী। সর্বনাশ! কথা তুমি জেনে গেছো? তুমি তো দেখছি ভালো গল্প জানো। কি করবো? ছেলেপুলে হলে গল্প করে সময় কাটাই। তাই তো শুনলাম। তুমি না, তুমি একটা কমলদা, তুমি কথা ছিল, আপনার সঙ্গে আমার কথা ছিল, কিছু কথা ছিল, একান্ত ব্যক্তিগত। নন্দী, তুমি যাও, আমি আসছি। কি মানে ছোট বউ যে বললো? আমি আসছি। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ বলো। দেবদাস চক্রবর্তী মানে মধুদাস সম্বন্ধে, সে কিন্তু আপনাদের সংসার ভাঙছে দাঁড়ায়। জানতো, কথাটা শুনে আপনি রাগ করবেন, কিন্তু আমি যে আপনাদের নিমক খেয়েছি
কি হয়েছে খুলে বলো। আপনার স্ত্রী প্রতি সপ্তাহে দেবতাকে টাকা পাঠায়। দেবুকে টাকা পাঠায় মানে? ওদের মুখেই শুনলুম ওটা নাকি ওনার চাহিদা। চাহিদা? শ্যামাপুরে নন্দিনীদের মেশর বাড়ি, ওদের সেখানে প্রায় ছুটে যেত দেবদাসের সঙ্গে জল তরঙ্গ রোমান্স করতে। আমার নন্দীকে অনেকটা বাজে উচ্চারণ করলে আমি তো ডিপ ছেড়ে ফেলবো। আমি তোকে পুঁতে ফেলবে 10 হাত মাটির নিচে। জানতো কিন্তু এই কানাই, আমার নন্দী কি করতে জানিস? রোজ প্রত্যুষে দেবতার পুজো দিয়ে আমাকে প্রণাম করে ঘুম ভাঙায়, আর আমি আঁখি খুলে প্রথম নন্দিনীকে দেখি। আর তুই চলুন না তবে শ্যামাপুর গা, ওখানকার সমস্ত ঝোপ যা সেই রোমান্সের সাক্ষী হয়ে আছে। আপনাকে আমি শ্রদ্ধা করি বলে কথাটা জানালাম। নমস্কার। এসব কি বললো কানাই? ওই নন্দিনীকে আমি এখন সহ্য করবো কি করে? মাছ মাংসের দরে যে হাটে মেয়ে বিক্রি হয়, সে হাটে তো আমি তোমাকে বিক্রি করতে চাইনি নন্দিনী। কিন্তু এই লোক সমাজ যদি তা জেনে যায় তবে আমি মুখ দেখাবো কেমন করে?